উত্তরবঙ্গের সুর আমাকে অনেক বেশি প্রভাবিত করেছে। সিনেমার সাথে আবার কাজ করতে চাই, আরও কিছু প্ল্যান করছি। নিজের খেয়ে বোনের মোষ তাড়ানো, আমি আর এইভাবে থিয়েটার করতে চাই না। যে শ্রমটা আমি দিচ্ছি সেইটার একটা রেজাল্ট আমরা চাই থিয়েটার করে। ভিক্ষাবৃত্তিতে শিল্প হয় না। উত্তরের সুর সিনেমাটা শাহনাজ কাকলির পরিচালনায় ছিল। খুবই মেধাবী একজন পরিচালক বলবো। তো উত্তরের সুর কাজ করার সময় ওই উত্তরবঙ্গের সুর আমাকে অনেক বেশি প্রভাবিত করেছে, এটা একটা সত্যি কথা। এবং ওই জীবনের চরাঞ্চলের যে জীবনযাপন এবং এই একটা সিনেমা করতে যে কত ধরনের অভিজ্ঞতা, সেটা আসলে অন্য সময় হয়তো বলা যাবে, কিন্তু আসলে খুবই ছিল, ইন্টারেস্টিং ছিল। এবং আমার বলবো যে আছে না লাইফ টাইম আর কি জীবনের একবারই এই ধরনের অভিজ্ঞতা হওয়ার সুযোগ হয়, সেরকম একটা ব্যাপার ছিল উত্তরের সুরে কাজ করার অভিজ্ঞতা আমার জন্য। উত্তরের সুরের পরে কাজ করেছি চল যাই করেছে তানি। তো সেই ছবিটাতে কাজ করেছিলাম বীরাঙ্গনার একটা চরিত্রে। তো আমার খুব ভালো লাগার, যদি বলি যে স্ক্রিনে অভিনয় করার কিছু সুন্দর মুহূর্ত বা প্রয়োজনীয় যে চরিত্রগুলো মনে হয় যে হ্যাঁ এটা আমার করা দরকার, এরকম একটা চরিত্র যদি হয়, তো আমি বলবো যে চল যাই সিনেমার সেই বীরাঙ্গনা চরিত্রটা আমার কাছে অসাধারণ ছিল আর কি। কাজ করার অভিজ্ঞতা, তারপর আমি মনে হচ্ছে যে আমি একটা অ্যাক্টর হিসেবে মন খুলে অভিনয় করার যে ব্যাপারটা থাকে বা স্যাটিসফ্যাকশন থাকে, কিছুটা ছিল ওইখানে। তারপর করেছি ধর হচ্ছে শর্ট ফিল্ম ছিল। এটা একটা অনুদানের ছবি ছিল, আফসান চৌধুরীর গল্প, আর পরিচালনায় ছিলেন মির্জা গালিব। তো সেই ছবিটা আবার ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছে গত 2 বছর আগে বেস্ট ডিরেকশনের জন্য। তো এই হচ্ছে এখন। আর এই সময় আমি তো ঢাকার বাইরে কিছুদিন কাজ করেছি, উন্নয়ন কর্মী হিসেবে কাজ করছি অনেক বছর, সেটাই চলছিল। আর এখন যেটা পরিকল্পনা আছে যে সিনেমার সাথে আবার কাজ করতে চাই, আরও কিছু প্ল্যান করছি, পরিকল্পনার মধ্যে আছে। তো এখনই বলে দর্শকদেরকে আর কি বিভ্রান্ত করতে চাই না যে আজকে এটা কালকে ওটা, এরকম অনেক কিছু হতে পারে। তো দেখি, আমি ভাবছি কিছু প্লট নিয়ে, কিছু চিন্তা নিয়ে আছি, দেখা যাক। আর নাটক নিয়ে এখন পর্যন্ত অত চিন্তা নেই। মঞ্চ নাটকের ব্যাপারটা আমি যেটা করতে চাই সেটা হচ্ছে, আমি তো নাট্যকেন্দ্রের সাথে আছি অনেক বছর, 2000 সাল থেকে, তার মানে প্রায় 24 বছর এবছর হয়েছে। তো থিয়েটার একরকমের করলাম আমরা, নিজের খেয়ে বোনের মোষ তাড়ানো। কিন্তু এখন যদি থিয়েটার করতে চাই, আমার কাছে মনে হচ্ছে আমি আর এইভাবে থিয়েটার করতে চাই না। থিয়েটারটা হওয়া উচিত যে আমার রুটি রুজিরও ব্যবস্থা হবে, আমার মনের খোরাকের হবে, আমার শারীরিক মানসিক আত্মিক যে পরিশ্রম আমি করছি, যে শ্রমটা আমি দিচ্ছি, সেইটার একটা রেজাল্ট আমরা চাই থিয়েটার করে। সেটা অল্প হোক, যাই হোক, এনি অ্যামাউন্ট, বাট এটা আসুক। কারণ আমরা তো 24 বছর বলবো যে নিজের খেয়ে বোনের শুধু না, গ্রুপের চাঁদা দেওয়া থেকে শুরু করে, স্পন্সরের জন্য এদিক সেদিক দৌড়ানো থেকে শুরু করে আর কি, এরকম ভিক্ষাবৃত্তি আর দরকার নেই, অনেক হয়েছে। ভিক্ষাবৃত্তিতে শিল্প হয় না। শিল্প করার জন্য আসলে উদার মানসিকতা দরকার, পৃষ্ঠপোষকতা দরকার। তো সেই পথে যেন আমরা হাঁটতে চাই। আমিও চাই যে অনেকেই করছে, এটা খুব ভালো একটা খবর যে ঢাকার মঞ্চে অনেকেই এই বিষয়টা নিয়ে শুরু করেছে কাজ, আর তাদের সাথে আমিও যোগ দিতে চাই। থিয়েটার করলে বাণিজ্যিক বা সেইভাবে একটা ব্যবসার ব্যাপার আছে, সেরকম করে আমরা থিয়েটার করতে চাই, যেখানে কিনা মানুষের শুধুমাত্র মনের খোরাক হবে না, যারা থিয়েটার করছে তারাও বেঁচে থাকবে।